তো আমি আন্টার্কটিকায় নেই, আমি অফবিটেই আছি দার্জিলিং এ। রান করে দেখাবো তোমাদের। ওই দিকটা পুরো জঙ্গল হাউসের মতো, আর এটা একটা ভূত। আপনার মোমো বহুত টেস্টি থাকে। এই ঠান্ডার টেন্টে থাকার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু পিছনে লোকেশনটা দেখো কতটা সুন্দর। হ্যালো সবাইকে, চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর আগের পার্টগুলো দেখতে গেলে কিন্তু চ্যানেলের নিচে গিয়ে দেখতে হবে, কারণ আগের পার্টে পরপর কিন্তু এখানে সিরিজ চলছে ওয়েস্ট সিকিমের। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা অফবিট গ্রামে দার্জিলিংয়ে, সেটার নাম হচ্ছে লামাহাটা। তো তোমরা অনেকেই নাম শুনেছো, খুব কম খরচে আর অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা এই জায়গাটায় ভিজিট করতে পারো। এত সুন্দর জায়গা আমি কমই দেখেছি চোখে। আর যখন আমরা লামাহাটার উদ্দেশ্যে পৌঁছাচ্ছিলাম, মানে দু সাইডের ভিউ এতটাই সুন্দর, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ, বাট এর দিয়েও কিন্তু সামনে আরও বেশি সুন্দর ছিল। লামাহাটা মানেই হচ্ছে চা পাতার জায়গা, দুদিকেই কিন্তু চা বাগান ছিল, আর মাঝখান দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল, মানে জাস্ট স্বপ্নের মতো। তো আমরা হোমস্টেতে পৌঁছে গেছি অ্যাট লাস্ট। এটা হচ্ছে আমাদের হোমস্টে, দেখো কতটা সুন্দর। আর ওই যে কুনাল ওখান দিয়ে টাটা বলছে। হোমস্টে থেকে আমাদের পুরো টপ ফ্লোরে যেখানে ছাতাটা আছে আমাদের, ওখানে ওটা হচ্ছে আমাদের বালকানি, ওখানে বসে চাটা খাওয়া যাবে। সেই টপ ফ্লোরে আমরা আছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে লামাহাটা, বাট মেনলি লামাহাটা না, লামাহাটার থেকে অনেক ভেতরে, অনেক। এই রাস্তাটা দেখতে পাচ্ছ এত উঁচু যে আমাদের যে ড্রাইভার ছিল তার স্প্রিং ভেঙে গেছে, এতটাই খাড়া উঁচু ছিল। আর এটা হচ্ছে শেষ রাস্তাটা, মানে এরপর আর কোনো রাস্তা নেই। ওই যে টঞ্চি ফেলা আই থিঙ্ক রাস্তা তৈরি হচ্ছে, বাট এরপর আর কোনো রাস্তা নেই, শেষ। তো এই রাস্তাটা শেষে হচ্ছে এই হোমস্টেটা, নতুন বানিয়েছে, বেশি দিন হয়নি। এটা চারোদিকে জঙ্গল, ওই যে অভিজিৎ চলে এসছে, চারোদিকে জঙ্গল, চারোদিকে জঙ্গলের মাঝখানে এখানে হোমস্টে। এখানে শুনেছি হরিণ আর ভাল্লুক দুটোই দেখা যায়। আসার সময় আমরা একটা হরিণ দেখেছি, বাট এত স্পিডে দেখেছি যে ক্যাপচার করতে পারিনি। তো এখানের ভিউ কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে ভিউ পয়েন্ট নেই, এই হোমস্টেটা থেকেই এখানকার নিরিবিলি জায়গাটাই মানুষ এনজয় করে। আমরা নিরিবিলি চেয়েছিলাম, কিন্তু বিশাল বেশি নিরিবিলি দিয়ে ফেলেছে, মানে একদমই জঙ্গলের মাঝখানে, বাট খুবই সুন্দর। এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে, দেখো এখানে হাঁস ঘুরে বেড়াচ্ছে, আর এখানে টেন্ট, আর এই টেন্টের ভিতরেও চাইলে তোমরা থাকতে পারো। বাট এই ঠান্ডার টেন্টে থাকার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু পিছনে লোকেশনটা দেখো কতটা সুন্দর। আর আমরা আছি এখানে, এখানে সবাই এসে চাটা খায়, এখানে বনফায়ার টাইপ করা যায়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এখানে অনেক ফুল ফুল গাছ টাছ আছে, দেখো এখানে সব ফুল টুল গাছ দেওয়া আছে, মানে সিনারি পুরো ছবি আঁকার মতো। আর এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে একটা ব্যালকানি, হিউজ ব্যালকানি, এখানে বসে চাটা খাওয়া যায়। দেখো চারদিকে লোকেশনটা জাস্ট দেখো, হোমস্টে পুরো জঙ্গল, পুরো জঙ্গল। একদম যারা অফবিট লাভার তাদের জন্য কিন্তু এটা বেস্ট। এই পুরো এরিয়াটা হচ্ছে বালকানি, আর এটা হচ্ছে আমাদের রুম, এই একটা রুম, এই দুটো রুম, এটা হচ্ছে এন্ট্রি রুমের। তো এটা হচ্ছে রুম একটা, এই যে এখানে বালকানি, এটা রুম। তো ফার্স্ট রুমটা দেখাচ্ছি, এখানে একটা সোফা কাম বেডের মতো আছে, এখানে একজন কিন্তু অনায়াসে শুয়ে পড়তে পারবে। আর এখানে আরেকটা বেড আছে, দেখো এখানে একটা বেড, এখানে একটা বসার চেয়ার, আর এটা হচ্ছে একটা ছোটো টেবিল মতো। এই যে আমরা গিজার নিয়েছি, সরি গিজার না, রুম হিটার নিয়েছি, কারণ খুবই ঠান্ডা এখন এখানে। তো এটা হচ্ছে রুমটা, দেখো হোমস্টে তো সব। হ্যাঁ এখান থেকে ভিউটা দেখাচ্ছে বোন, দেখি শর্ট। হ্যাঁ এটা যেহেতু এখন সন্ধ্যেবেলা হতে চললো, তাই তোমরা ভালো ভিউ দেখতে পারবে না। ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সকালে, আমি তোমাদের সকালে ওটা দেখাবো। আর হোমস্টে রুম তো অত হাইফাই হয় না, হোমস্টে রুম বেশিরভাগ এরমই হয়, হোটেলের রুম হাইফাই হয়। এগুলোতে আমাদের বরাবর হোমস্টেতে থাকতেই ভালো লাগে। তো এখানে হিটার চালিয়ে দিয়েছে। আর একটুখানি তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমের লাইট এটা, হ্যাঁ এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা কিন্তু অনেক বড়, বাথরুমটা অনেক বড়। তো লালি হোমস্টেতে আসার পর লাল লাল চা দিয়ে দিয়েছে। তো এখানে চা খেতে খেতে আমরা ভিউর মজা নিচ্ছি। কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা। আচ্ছা আমি একটু চা খেয়ে নিই। চিনি দিতে হবে? চিনি দাও না। আচ্ছা চিনি এমনিও খাওয়া ভালো না বাবা, দেখি সরে যা।
ভিউটা দেখাই। তো এই কুয়াশা ভরা জঙ্গলের মাঝখানে গরম গরম চা, তো দারুণ কিন্তু এনজয় হচ্ছে। তোমরা কিন্তু চাইলে আসতেই পারো, বেশি দূর না, দার্জিলিংয়ের অফবিট গ্রামের মধ্যেই পড়ে। যেহেতু আমরা অনেক লেটে এসেছিলাম তাই ভাত আর খাইনি, বললাম ভাতের বদলে আমাদের মোমো দিয়ে দিতে রুমে। তো এখানে গরম গরম মোমো দিয়েছে। একটু ধরো হটপটটা, শক্ত করে ধরো। তো এখানে গরম গরম মোমো দিয়েছে ওরা, আর এখানে একটা আমাদের চাটনি দিয়েছে। তখন গরম গরম মোমো খাবো আর রাতে একেবারে ডিনার করে নেবো। তো খাও মা, ঠান্ডা হয়ে যাবে। দেখি ফিলিংটা কেরম, দেখি। টেস্ট আছে ভালো। आपको पता चल गया है यूट्यूब पर। इधर में आपका चिकन का कुकिंग प्रोसेस चल रहा है। हाँ चिकन हो रहा ग्रेवी है। के लिए आपका थोड़ा चॉप ओनियन का रेसिपी है। अच्छा चॉप ओनियन विद ग्रीन चिल्ली। अच्छा हाँ जी, विद ब्लैक पेपर। अच्छा, आपका मोमो बहुत टेस्टी था। हाँ जी, मेरा बड़ी बोलता हूँ बहुत मैं। बड़ा बड़ा बड़ी ने रेस्टोरेंट बने में हैं। हमने खाया, हाँ जी। उससे भी अच्छा था। हाँ जी, मेरा बड़ी ने बने हैं। अच्छा इसका भी थोड़ा ब्राउन होने तक में थोड़ा पका देंगे। এখন হচ্ছে রাত্রিবেলা আমরা বেরিয়েছি এক্সপ্লোর করতে। ওই যে আমাদের হোটেল, আর এই যে আমি আর অভিজিৎ বেরিয়েছি। আর আমাদের কিন্তু প্রত্যেকবার যেই ট্যুরেই যাই না কেন আমাদের একজন গার্ড থাকে যে আমাদের গার্ড করে। আমাদের গার্ডিয়ান গেল কই? এই যে ও আমাদের দেখাচ্ছে যে ওইদিকে গেলে ওইটা, এদিকে গেলে ওইটা, এদিকে গেলে নিচু, এদিকে গেলে উঁচু, তাই তো শুনতে পুন্তু। এই যে যাচ্ছে আমাদের দেখাচ্ছে, ওকে দেখে দেখে আমরা যাচ্ছি কোন দিকে যাবো না যাবো। আমি বলছি যেতে না, উপরে যেতে, তাই তো। হুম হুম, রাত্রি এক্সপ্লোর করা আলাদাই মজা। এখানে বনফায়ার হয়েছে, গান ফানও বাজাচ্ছিল নিচে যারা স্টে করেছে। তো আমরা একটু লেটে এলাম, যেহেতু অনেকটা ধকল হয়েছে, আমরা ইয়ে করছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমি আন্টার্কটিকায় নেই, আমি অফবিটেই আছি দার্জিলিংয়ে। বাট আমাকে দেখতেই পাচ্ছ আমি কী পরিমাণে প্যাকিং হয়েছি, কারণ অসুস্থ হলে বাকি ট্রিপটা খারাপ হয়ে যাবে, তাই ঠান্ডা থেকে নিজেকে তো বাঁচাতেই হবে। তো এদিকটা দেখো পুরো জঙ্গল, আর অভিজিৎ না বলছে বলে যাচ্ছি না, বাট ফ্ল্যাশ লাইট দিয়ে করছি। এই দিকটা পুরো জঙ্গল, ওর ভিতরে যাওয়ার ইচ্ছা আছে বাট যাবো না, কারণ আমার বরটা একটু ভিতরে, তো তাই। কিছু দেখা যাচ্ছে? জাস্ট ফ্ল্যাশ লাইট অন করে দেখাবো তোমাদের। ওই দিকটা পুরো জঙ্গল, একটুখানি এগিয়েছি। অ্যাডভেঞ্চার, সেই মর্গান হাউসের মতো। আর এটা একটা ভূত। चिली फ्लेक्स भी डाल दिए, प्लस इसमें आपका वो भी है शेजवान सॉस। देखिए मैंने चिकन हाँ का ग्रेवी में टच किया है इसमें। हाँ, তো রাতে ডিনারে বসে পড়েছি। দেখো এটা রুটিটা কিন্তু খুব সফট আর ছোটো। আর এটা কি বাঁধাকপি? এটা বাঁধাকপি, এটা বিনস, আর আছে চিকেনটা একবার খুলে দেখা না। চিকেন, এটা হচ্ছে চিকেন। তো এখানে স্যালাডও আছে। রান্নাবান্না কিন্তু অসাম, যেটা আগে থেকেই তোমাদের আমি বলছিলাম। চলো আজকের জন্য টাটা। ব্লগটা কেমন লাগলো ওটা কিন্তু জানাবে কমেন্টে, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে কিন্তু আমরা সকাল সকাল উঠে হরিণ দেখতে বেরোবো। নেক্সট পার্টে তোমাদের দেখাবো যে আমরা হরিণের দেখা পেলাম কিনা। আজকের জন্য টাটা, বাই।